দান করেছেন, এই জন্য তাকে শুকর করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার সর্বশ্রেষ্ঠ বন্ধু প্রশিক্ষক, আমাদের নেতা, আমাদের রাসূল, আমাদের শাফাআতকারী সাইয়্যিদুল মুরসালিন সাহিবুল ওয়াফা ওয়াল কাওসাইন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকলাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনুগ্রহ করে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত করে উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, কোরআন মাজিদের ওয়ারিস বানিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদের তার সামনে সেজদা করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অত্যন্ত আবেগ প্রাণ নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি সম্পর্কে সূরা আল-হজ্জ অত্যন্ত সুন্দর একটি মনোজ্ঞ আলোচনা করেছেন। তিনি সেখানে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন তুরাব, হে মানুষ, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপরে মাটির গর্ভ থেকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই মাটির গর্ভকে আমি রক্তে পরিণত করেছি, রক্ত থেকে শুক্রে পরিণত করেছি, শুক্র থেকে নির্দিষ্ট জায়গায় থেকে শুক্র করে দিয়েছি, তারপরে এটাকে নিষিদ্ধ করে আমি রক্তপিণ্ডে তৈরি করছি। এরপরে সেই রক্তপিণ্ডকে আমি গোশতের টুকরায় পরিণত করেছি এবং একটি সুনির্দিষ্ট অত্যন্ত মজবুত জায়গায় আমি এটা স্থিতিশীল করেছি, সুনির্দিষ্ট সময় পর্যন্ত। ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে তোমাদেরকে শিশু রূপে ছোট্ট একটি বাচ্চা রূপে তোমাদের মায়ের পেটে বাইর করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে তোমাদেরকে আমি যৌবনকাল দিয়েছি। আমি খুব মাইয়িত অবস্থা, এই যৌবনকালে তোমরা কেউ কেউ মারা গিয়েছ। আমি খুব মাইয়িত ইলা আরজালিল উমর, আর তোমাদের মধ্য থেকে অনেকেই একেবারে বিরুদ্ধ অসুখীকর বিরুদ্ধ অবস্থায় পড়েছে। তখন শিশু অবস্থায় যেমন তুমি কিছুই বুঝতে পারতে না, ব্রেনে কাজ করতো না, পেশাবটাই না থেকে বাঁচার কোনো পথ থাকতো না, ওই বয়সে বৃদ্ধ বয়সে সেই অবস্থায় তোমাদের নিয়ে গিয়েছে। আমার আমি তোমাদেরকে পরিপূর্ণ বয়সকে পরিপূর্ণ করে দিয়েছি, আবার বয়স সে এক স্তরে এসে তোমাদের সৃষ্টিকে আমি দুর্বল করে দিয়েছি। একবারে ছোট্ট হয়ে গেছে মানুষ, অনেক লম্বা ছিল, কিন্তু মৃত্যুর কাছাকাছি এসে মানুষটা গোল হয়ে গিয়েছে, ছোট্ট হয়ে গিয়েছে। মৃত্যু আসে তো আসে না, হয় তো হয় না, সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছে। আর হুজুরকে ডেকে ফেরেশতারা ছেলেদের ডেকে কোরআন তেলাওয়াত করিয়ে নেয়, দোয়া খাজেরা করিয়ে নেয়, দোয়া বানিয়ে নেয়। আল্লাহ যেন আমার হুজুর দোয়া করেন যেন আমার এই পিতা বা চাচা বা দাদা ভাই বাসে তো বাসার মতো বাসুক, আমার তো পুলিশার এই কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে মৃত্যু দেব। ভাই কারণে তাদেরকে মৃত্যুকে পাঠাবো, প্রমাণ নয় পাঠাবো, একসাথে পাঠাবো না। তাহলে মৃত্যু দিলে তারা তোমার খাওয়া দাওয়া সব বাদ দিয়ে
সংসার পাতি সব বাদ দিয়ে তারা শুধু মৃত্যুর উপায় দৌড়াতে থাকবে, সেই চিন্তা তোমাদের নাই। তাদেরকে আমি আশা দেবো, আকাঙ্ক্ষা দেবো, বড় হওয়ার আশা, দুনিয়ায় কিছু করার আশা। এই আশা আকাঙ্ক্ষায় তারা মৃত্যুবরণ করার কাছাকাছি হয়ে যাবে, তবুও আশা ছাড়বে না। তারা পৃথিবীকে অনেক কিছু করার জন্য তারা প্রতিযোগিতায় লেগে থাকবে। আল্লাহ যাচ্ছে, তবুও দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি মতো হচ্ছে। এটা আশা, আকাঙ্ক্ষা সৃষ্টি করে আমাদেরকে তার পিছনে লাগিয়ে দিয়েছেন, আমরা তার পিছনে দৌড়াচ্ছি। এই সমস্ত আশা আকাঙ্ক্ষাকে যে জিনিস একেবারে বিশ্বাস করে দেয় মুহূর্তে, সেই জিনিসটার নাম কি বলতে পারেন? ওই যে একটা প্রসিদ্ধ ঘটনা আছে, সাতটা ভেসতে যাবে, দেখবে দেখবে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে ওই দিকে যাচ্ছে, কাছাকাছি পৌঁছেছে, এক ফকির এসে বাঁচিয়ে দিচ্ছে, দাঁড়াও আমার সময় নেই, যাবো আমার এত বছর করে দেখবো, বলছে কানে কানে কিছু কথা আছে, তাড়াতাড়ি যাবো, আমি তাড়াতাড়ি বলা সময়। এই কানে কানে যে কথাটা আছে সেটা হচ্ছে আমি মা, সব শেষ, বুদ্ধি সব কি শেষ। আল্লাহ রাসূল তাই বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, সমস্ত আরাম আয়েশ, সমস্ত আশা আকাঙ্ক্ষা, সমস্ত স্বাদ আহ্লাদ যে মুহূর্তে নস্বাত করে দেয়, সেই মৃত্যুর ভয়, মৃত্যুর স্মরণ বেশি বেশি করে, বেশি বেশি মৃত্যুর স্মরণ। তাহলে কি হবে? দুনিয়া তোমার দিকে, দুনিয়ার মহাত্মা তোমার দিকে ডুবিয়ে সরে যাবে, আখিরাত তোমার কাছাকাছি পৌঁছিয়ে যাবে। তখন তোমার আল্লাহর ভয় তৈরি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ফাত্তাকুল্লাহ। তখন আল্লাহর ভয় তৈরি হবে। আর ওই আখিরাতে আমি কিভাবে বাঁচবো, এই বাঁচার জন্য প্রস্তুত হব, এই আমল করার প্রবণতা আকাঙ্ক্ষা মনের মধ্যে বসবাস। তখন শুধু চিন্তা হবে কিভাবে আমি ওই জায়গায় আমার কথা বলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আমার পরিবারের সময় দেখে রাজমিস্ত্রি আছে, জোগাড়ি আছে, সবকিছু আছে, বসে আছে রাজমিস্ত্রি, কাজ নাই। রাজমিস্ত্রি কি নাই? কাজ নাই। অনেকক্ষণ পরে একটা ইট আর কিছু মশলা যাচ্ছে, এবার সে ওই ইটটা নিয়ে আবার বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, তাই জিবরাইল, এরা তো একসাথে একেবারে একাধারে কাজ করলে বেশি সময় লাগে না, তাই জান্নাতের ঘর তৈরি করতে এত সময় বসে আছে, একটা ইট আসছে, আবার গাঁথুনির কাজ চলছে, এটা কারণটা কি? বলছে এই জান্নাতের ইট এই জান্নাতে তৈরি হয় না, এই জায়গায় তৈরি হয় না, তৈরি হয় পৃথিবীতে। এই জান্নাত যার নামে বরাদ্দ, সে যখন পৃথিবীতে আমল করে ওটাকে সুন্দর ইট হিসাবে, ওটাকে মশলা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জোগাড়িদের হাতে উঠিয়ে দেয়, আর জোগাড়ি মিস্ত্রির হাতে উঠিয়ে দেয়। মিস্ত্রি তখন জান্নাতটা গাঁথবে। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, মৃত্যুর ভয়, মৃত্যুর চিন্তা বেশি বেশি করো, মৃত্যুর স্মরণ বেশি বেশি করো। আবার রাসূল বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইদা, কোন বক্তার প্রয়োজন হয় না যে মৃত্যু দেখে তার থেকে উপদেশ গ্রহণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তার কোন ওয়াজ সেমিনার প্রয়োজন হয় না। সেই মৃত্যু দেখেই আমাকে একদিন মরতে হবে, আমাকে একদিন মরতে হবে। এই মরার চিন্তায় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন এই মৃত্যুর চিন্তায় তারা তাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতো। চিন্তা ছিল না খাওয়া দাওয়া, চিন্তা ছিল আখিরাত কিভাবে ভালো। আপনাদের মধ্যে একটা হাদিস বলছিলাম, এক ব্যক্তি সাহাবা তার মৃত্যুর সময় উপনীত হয়েছে, রাসূলুল্লাহের পরবর্তী সময় রাসূলুল্লাহ তখন থেকে আল্লাহর সাথে মিলিত হয়েছেন, আল্লাহর সাথে মিলিত হয়েছেন। এই সময়ে সেই
সাহাবাকে দেখাশোনা করার জন্য, তার বউয়ের শুশ্রূষা করার জন্য তার অন্যান্য তিনি ভাইরা অর্থাৎ অন্য সাহাবারা তার কাছে গিয়েছে। তাহলে সাহাবাকে দেখতে যাচ্ছেন কারা? রাসূলের অন্যান্য সাহাবা। সেই দেখে উনি কান্নাকাটা করছে, ভীষণ কান্না, কান্নাকাটা করছেন। এবার তার সাথীরা যে বলল, তুমি কাঁদো কেন? এই বলে উত্তরের আশা না করে তারা বলছে, মিশকাত শরীফে হাদিসটা এসেছে, তারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা তোমাকে বলেননি? তুমি রাসূলের সাথে যখন মুলাকাত করতে, সাক্ষাৎ করতে গিয়েছিলে, তোমার মোচটা গোটটা লম্বা ছিল, তিনি বলছিলেন তুসকিন শারিকা, তোমার এই গোটটা তুমি খাটো করো, ও খাটো করতেই থাকবে, এটাকে আর লম্বা করবে না, হাত্তা তালকানি, মৃত্যুবরণ করবে আর আমার সাথে মিলিত হবে, আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত তুমি গোটটা খাটো করে রাখবে। তো এই এখানে বিষয়টা হচ্ছে গোট খাটো করার বিষয়টা আমরা বলতে চাইনি, আমরা বলছি স্বয়ং রব্বুল আলামিনের হাবিব বলেছেন তুমি আমার সাথে মৃত্যুর পরে মিলিত হবে। রাসূলের সাথে যদি তোমার মিলন ঘটে, তোমার চিন্তা করো কেন কাঁদবে? তিনি বলছিলেন আমি আমার এই কানে, দুইটা কানে বলতে শুনেছি রাসূলকে, আমার কানে আমি শুনেছি রাসূলকে বলতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ সৃষ্টি করার, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার সংকল্প করলেন, ইচ্ছা করলেন, তখন ডাইন মুষ্টি দিয়ে, ডাইন হাত দিয়ে এক কবজা মাটি এভাবে ধরলেন, ধরে বললেন আমি এটা খালাকতু, আমি এটাকে সৃষ্টি করেছি জান্নাত, জান্নাতের জন্য ওয়ালা উবাহি, আমি এর হিসাব কারোর কাছে দিতে বাধ্য নই, এই বলে মাটিটা বেরিয়ে দিলেন। তারপরে বাম কবজা দিয়ে আরেক মুষ্টি মাটি দিলেন, মাটি দিয়ে এভাবে তিনি বললেন আর এটাকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এ ব্যাপারে আমি কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নই, এই বলে বেরিয়ে দিলেন। আমি এখন আমার চিন্তা ইহাইকে কবজাতেইনে আনা, আমি ডাইন কবজার মধ্যে ছিলাম না বাম কবজার মধ্যে ছিলাম আমার জানা নাই, এই জন্য আমি সব সময় আশঙ্কার মধ্যে আছি, আমি যদি বাম কবজার মধ্যে থেকে থাকি আমি ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নামে চলে যাব, আর যদি ডাইন কবজার মধ্যে থেকে থাকি আলহামদুলিল্লাহ আমি তো জান্নাতেই যাব। কিন্তু আমার চিন্তা আমি বাম কবজার মধ্যে ছিলাম কিনা, এই আশঙ্কায় আমি কান্নাকাটা করছি। কত সবসময় কত শঙ্কিত ছিলেন তারা, আল্লাহর কাছে কিভাবে জবাব দেবেন, আল্লাহর কাছে কিভাবে জবাব দেবেন। অথচ কোরআন মাজিদে এই সমস্ত ব্যক্তিদের যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, এক নজরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে মুহাব্বতের সাথে দেখেছেন, তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেওয়ার কথা আল্লাহ কোরআন মাজিদে ওয়াদা করেছেন। আর নিজেই আল্লাহ ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। আবার তিনি বলেছেন আল্লাহ ওয়াদাল্লাহু হুসনা, সবার কাছে আমি হুসনা ওয়াদা করেছি। আর হুসনা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম বিমাশতাহাত আনফুসুহুম খালিদুন, জাহান্নামের বিশাল গর্জন, যারা 500 বছরের রাস্তার আরো বেশি দূর থেকে জাহান্নামের গর্জন শোনা যাবে, এই আল্লাহর বান্দাগুলো যারা রাসূলের সাথে ছিল, এরা কখনো জাহান্নামের গর্জনও কানে শুনবে না, তার আগেই তারা জান্নাতে চলে যাবে এবং তারা চিরদিন সেখানে বসবাস করবে। কোরআন মাজিদে সাহাবায়ে কিরামের বর্ণনা, সাহাবায়ে কিরামের গুণকীর্তন অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। এই জামাত তারা যদি আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য সবসময় সংযুক্ত থাকতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুমাতেন না, ঘুমের সাপ কি বুঝতে পারতেন না, কাজ হয়ে বিছানায় যাবেন এই সুযোগটা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই জন্য তাদের বর্ণনা করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজির, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজির, তাদের এই পাশটা তাতাজাফা এমনি আলাদা হয়ে যায় আনিল মাদাজির, বিছানা থেকে তারা রাতে শুয়ে থাকতে পারে না। কারণ কি? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হতে হবে, ওই জায়গায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আর মুহাম্মাদিহি ফিমা আবলা,
জীবন কোন পথে ব্যয় করেছো, যৌবন কোন পথে ব্যয় করেছো। আল্লাহ আবার তাদের সম্পর্কে বলেছেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, রাতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দিয়ে দেয়। এই তো সেই জামাত, যেই জামাত রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তারা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কলার পাতা যেমন বাতাসে থরথর করে কাঁপে, এরকম থরথর করে কেঁপেছে। তাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার জন্য ফেরেশতা এমন ভাবে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে যখন বলা হলো যে আমি রাতে কোরআন তেলাওয়াত করছিলাম, আমার পাশে একটা ঘোড়া ছিল, ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে। আমি কোরআন তেলাওয়াত, সে কি কেন লাফালাফি করছে দেখার জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করেছি। সে চুপ করে গেছে, আর নাড়াচাড়া করে না। আবার তেলাওয়াত শুরু করছি, আবার লাফালাফি শুরু করে দিয়েছে। এরপরে আমি বাইরে গিয়েছি, বাইরে গিয়ে দেখি আকাশ পর্যন্ত আলো, আমার ঘর থেকে আলোয় আলোকিত হয়ে রয়েছে। আমি এবার ঘরে আসলাম, মনের ভেতরে শঙ্কা ভয় আমার বাসা বাঁধল, কি একটা ঘটে যাচ্ছে নাকি। আমি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কোরআন তেলাওয়াত এত শ্রুতি মধুর ছিল, তা শোনার জন্য আল্লাহর রাসূলের ফেরেশতারা নাজিল হয়েছে। যে নাজিল হওয়ার কারণে ঘোড়াগুলো ফেরেশতা দেখে তারা লাফালাফি শুরু করে দিয়েছে। আকাশ পর্যন্ত কোরআন মজিদের তেলাওয়াতের নূরে আলোকিত হয়ে গিয়েছে। এমন অবস্থা ছিল তাদের। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম সর্বাবস্থায় তারা মৃত্যুকে প্রাধান্য দিয়েছেন, মৃত্যু পরবর্তী জীবনকে প্রাধান্য দিয়েছেন। তাই তো রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল রেখে মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করে। এরপরে আবার রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া গরীবুন আও আবিরুস সাবিল। তুমি দুনিয়ায়, এই পৃথিবীতে অপরিচিত মানুষের মতো থাকবে। অপরিচিত কি? বাইরে থেকে যদি কেউ আমাদের এলাকায় আসে, আমাদের এলাকা কি খুব ভালোভাবে পরিচিত জায়গায়, যেখানে ইচ্ছা সেখানে কি যেতে পারবে না, যেতে পারবে না। তার নড়াচড়া কি সীমিত থাকবে। এই এলাকার মানুষ যেভাবে দৌড়দৌড়ি করে চেনা পথ দিয়ে একবারে চলতে পারবে, তোমার দুনিয়ার সাথে সম্পর্কটা হবে অপরিচিত। তুমি যত্র যেতে পারবে না, পরিচিত মানুষের মতো নির্ভীক থাকতে পারবে না, নিশ্চিন্ত থাকতে পারবে না। কারণ চেনা নেই, পরিচিত নাই, আমার এই কাছে আছে সম্পদ। এই সম্পদ কখন লুণ্ঠন করে নিয়ে যায়, লুট করে নিয়ে যায়। এই জন্য যেমন ভাবে অপরিচিত মানুষ সবসময় শঙ্কিত থাকে, সবসময় সে জাগ্রত থাকে, তোমার অবস্থা এইরকম হয়। পৃথিবীতে তুমি নির্ভীক হয়ে যেও না, তুমি সবসময় শঙ্কিত অবস্থায় থাকবে, যেন তোমার সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে। চোর থেকে সাবধান। সেই চোরের নাম কি জানেন না? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। সেই চোর হচ্ছে মানুষ আর জিন, যারা আমাদের ঈমান চুরি করে, যারা আমাদের সময় চুরি করে, যারা আমাদের টাইম চুরি করে, আমাদের সময়কে অপকর্মে ব্যয় করার জন্য, ওয়াকাতে ব্যয় করার জন্য যারা লাগায়, গল্প গুজবে ব্যয় করার জন্য লাগায়, সার্ভিসে ব্যয় করার জন্য লাগায়, বিভিন্ন খেলাধুলায় লাগানোর জন্য, জুয়ার আসরে, মদের আসরে, এমনি গান বাজনার আসরে লাগানোর জন্য যারা ওই দাওয়াত পেশ করে, এরা হচ্ছে কি সেই। এখন এর থেকে আমাদের, এই চোর থেকে আমাদেরকে রক্ষা করতে গেলে সজাগ থাকতে হবে না নির্ভীক থাকতে হবে? সজাগ থাকতে হবে সবসময়। তাই রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া গরীবুন, কুন ফিদ দুনিয়া গরীবুন আও আবির সাবিল। অথবা দুইটা, যে কোনো একটা। অথবা মুসাফির, আপনি এখান থেকে ঢাকায় যাবেন, গাড়ি ছাড়তে দেরি আছে, আপনি কাউন্টারে বলবেন, আমি কাউন্টারে রেস্ট দেব। কত সময়? সারাদিন, সুনির্দিষ্ট সময়। গাড়ি যত সময় না ছাড়ে তত সময়। তো আমার পৃথিবীতে কত সময়? আমার রুট যত সময় আমার মধ্যে থাকে তত সময়। আর এই রুট থাকার সময়টা পৃথিবী আখিরাতের তুলনায় কতটুকু? কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, যখন আখিরাত দেখবে, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তখন মানুষেরা মনে করবে পৃথিবীর জীবনটা ছিল তো মাত্র 1 ঘন্টা বা 1 বেলার মতো। আমি পৃথিবীতে 1 বেলা ছিলাম, 1 দিন পুরো কাটানোর সুযোগ পাই নাই। এই পৃথিবী এমন একটা জীবন, যত লম্বা জীবন হোক না কেন, আল্লাহ কোরআন মাজিদে সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের খবর মনে হয় রাখেন না? নিশ্চয়ই রাখেন।
আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কি কিছু নাই, সব কি বর্তমান। তো হাসরের ময়দান আল্লাহর কাছে বর্তমান, বর্তমান পৃথিবীটা কি আল্লাহর কাছে বর্তমান। তো আমাদের মন কি বলবে তখন? এই খবর মনে হয় আল্লাহ জানেন না? এই খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন মানুষরা মনে করবে লাম ইয়ালবাসু, তারা সেখানে অবস্থান করে নাই, সেখানে বসবাস করে নাই, সেখানে রেস্ট নেয় নাই, ইল্লা আশিয়াতান আও দুহাহা, হয়তোবা এক সকাল অথবা এক বেলা। তাহলে দুনিয়া গরীবুন, অপরিচিত অবস্থায় পৃথিবীতে বিচরণ করবে, সবসময় অবাক থাকবে। তোমার এলাকায় পরিচিত নাই, ভালোকে মন্দকে, সৎ মানুষকে অসৎ মানুষ কাউকে তুমি চেনো না। একেবারে পোশাক আশাক দেখে তুমি দেখতে নেবে সে করি, লেকিন বগল নেই, সে বিশাল বড় পোশাক করে হুজুর গিয়ে তোমার পাশে এসে বসলো, ও যে তোমার মাল চুরি করবে না এটা তোমার জানা। এই জন্য হুজুরের থেকেও সাবধান, অহুজুরের থেকেও কি সাবধান। এর নাম কুনফি দুনিয়া গরীব। অপরিচিত অবস্থায় যেমন মানুষ থাকে তুমিও সেইভাবে। কুনফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল, অথবা সাবিল, যে রাস্তায় চলে, রাস্তায় চলতে চলতে একটু রোদ লেগেছে, কষ্ট হয়েছে, একটা গাছ পেয়েছে, গাছের ছায়ায় কিছু সময় কি বিশ্রাম গ্রহণ করেছে, এই বিশ্রামের সময়টাই হচ্ছে দুনিয়া। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়ার এই জায়গাটা হচ্ছে আখিরাতের বাজার, আখিরাতের মাজরা, আখিরাতের কৃষিতে। খেতে আমরা বেশি সময় কাজ করি না, কিন্তু খেতে এই যে পৌষ মাসে ধান, এই আষাঢ় মাসে ধান লাগালাম, পৌষ মাসে কাটলাম, সারা বছর খাইলাম, অনুরূপ ভাবে অল্প সময় কাজ করবো, ভোগ করবো অনেক সময়। এর নাম মাজরাআতুল আখিরাহ। এখন আমরা নিজ নিজ জায়গা থেকে আমাদের আমলকে আমরা চিন্তা করি। আমি অনেকবার বলেছি যে আমাদের এরকম একটা মজলিসে অধ্যাপক গোলাম সাহেব বলছিলেন আমাদের ধান্দাবাজ হতে হবে। কিসের ধান্দাবাজ? একজন ব্যবসায়ী যেমন ধান্দা করে লাভের জন্য, সবসময় চিন্তা থাকে কি 2 পয়সা কিভাবে লাভ হবে। আর আমাদের চিন্তা আমরা ব্যবসা করব কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। কিসের জন্য? জান্নাতের বিনিময়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নাম একদিকে, জান্নাত আরেকদিকে। তুমি রেখে দাও, এক পাল্লায় তুমি জান্নাত রাখো, ডান পাল্লায় জান্নাত, বাম পাল্লায় জাহান্নাম। তোমার 1 ঘন্টার জীবনকে তুমি সামনে নিয়ে আসো, 1 ঘন্টার জীবন সামনে নিয়ে এসে তুমি 1 ঘন্টার জীবনে কাজ করেছো, জাহান্নামের কাজগুলো জাহান্নামের দিকে দাও, জান্নাতের কাজগুলো জান্নাতের দিকে দাও। দেখবা তুমি প্রথম যখন চিন্তা করবা তখন দেখবা জাহান্নামের কাজ খালি হয়ে গিয়েছে, এখন জাহান্নাম ছাড়া আমার আর পথ নেই। এই 1 ঘন্টা সময় দেওয়ার 1 ঘন্টার চিন্তা এই জন্যই যে পরের ঘন্টায় যেন আমি সংশোধনের সময় পাই, আমি কাফারা দেওয়ার সময় পাই। একদিন যদি এইভাবে চলে যায় তাহলে অনেক সময় চলে যায়। ওনার চিন্তা কি একদিন চলে যাওয়ার অর্থ কি অনেক সময় চলে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মৃত্যু যে কখন আসবে তুমি তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন ওয়া তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কখন কোন জমিনে তোমার মৃত্যু হবে এটা তোমার জানা নাই। ইন্নাস সাআতা আতিয়া, মৃত্যু অবশ্যই আসবে, মৃত্যুর মুহূর্ত তোমার সামনে অবশ্যই আসবে। আকাদু উখবিহা, আমি এটাকে গোপন রেখেছি। লিতুজসা কুল্লু নাফসিন বিমা তাসআ, এই জন্যই যে তুমি যা চেষ্টা করবা আখিরাতের জন্য, এখানে যেন তুমি পরিপূর্ণ পুরস্কার নিয়ে জান্নাতে যেতে পারো। এই জন্য প্রতি ঘন্টায় ঘন্টায়, প্রতি মিনিটে মিনিটে আমাদের চিন্তা, কিসের চিন্তা, কিসের ধান্দা? ধান্দা একটাই, জান্নাতে যাওয়ার ধান্দা, আল্লাহর গোলামি করার ধান্দা, আল্লাহকে রাজি খুশি করার ধান্দা, রাসূলের ইত্তেবা করার ধান্দা, কোরআন মাজিদ মোতাবেক চলার ধান্দা। এই ধান্দাবাদ যদি হয় কোনো ব্যক্তি, সে কখনো খারাপ কাজ করতে পারে কাফারা, সাথে সাথে কাফারা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুন্দর কথা বলেছেন যে তুমি যদি একটা খারাপ কাজ করে ফেলো, সাথে সাথে মনে হওয়ার সাথে সাথে তুমি ভালো কাজ করা শুরু করে দাও, যেন কাফারা হয়ে যায়। আর আল্লাহ তো তাই বলেছেন আপনি সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য, আমার স্মরণের জন্য নামাজ। নামাজ কি জন্য? আমার
স্মরণের জন্য, আল্লাহকে স্মরণের জন্য আমরা নামাজ পড়ি। আর আমাদের নামাজ তো প্রফেশনাল নামাজ হয়ে গিয়েছে। আমরা নামাজ না পড়লে আমাদের কেউ সালাম করবে না, আমাদের সম্মানিত জায়গায় রাখবে না। নামাজ একটা জন্য অভ্যাসে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজি তাকে অন্যায় থেকে নামাজ বিরত রাখতে পারে না। নামাজের একটা রূপ আছে। নামাজের কি আছে? রূপ আছে। সওমের রূপ আছে, যাকাতের রূপ আছে, হজের রূপ আছে। রূপ ওয়ালা ইবাদত যদি হয়, ওই রূপ ওয়ালা ইবাদত জীবিত ব্যক্তি, যেমন একজন অন্ধ ব্যক্তি যদি গর্তের মধ্যে পড়ে যায়, জীবিত ব্যক্তি ওই অন্ধ চোখওয়ালা ব্যক্তি অন্ধ ব্যক্তির হাত ধরে বাঁচাতে পারে। আর যদি অন্ধ ব্যক্তিকে আর এক অন্ধ বাঁচাতে যায়, তো অন্ধ মরবে কি, আর যাকে বাঁচাতে গেছে সেও মরবে। তো আমাদের ইবাদতের অবস্থা হয়েছে এই। তাই আমরা অন্ধ, আমাদের ইবাদত অন্ধ, উভয়টা অন্ধ এক জায়গায় হয়ে আমাদেরকে আর অন্যায় থেকে বাঁচায় না। অন্যায়ের পথে আমাদের চলাটা সহজ হয়ে গিয়েছে, ন্যায়ের পথ থেকে দূরে সরে আসা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। ন্যায়ের কাছাকাছি পৌঁছানো আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এর অর্থ জানে না এই মজলিসে কেউ আছে আমার মনে হয় না। সবাই কি আমরা জানি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক নফস করতে শুধু মানুষ না, যার মধ্যে প্রাণ আছে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আবার মৃত্যুটা ইচ্ছা মতো হয় না। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবা মুআজ্জালা। সুনির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে অক্সিজেন এখনো তার বরাদ্দ কিন্তু অক্সিজেন এখনো অবশিষ্ট আছে, বাকি আছে, দেরি আছে। তার রিজার্ভকৃত, তার জন্য বরাদ্দকৃত খাদ্য এখনো দেরি আছে, এখনো শেষ করতে পারেনি। এই অবস্থায় হাজার চেষ্টা করলেও তার মানার সুযোগ নাই। কারণ এই অবস্থায় হাজার চেষ্টা করলেও তাকে মানার কোনো সুযোগ নাই। আমার কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। সুনির্দিষ্ট সময় সে মরবে। মরার যখন সময় আসবে তখন সে বলবে সময় দাও, সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তোমাকে তো সুন্দর একটি জীবন আমি দিয়েছিলাম, সে সময় ইচ্ছা মতো চলেছিল। এখন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। এখন তোমার বাজেটে রিজিক নাই, যে বাজেটে অক্সিজেন নাই, বাজেটে তোমার এই পৃথিবীতে চাল চলনের রাস্তাগুলো খোলা নাই, সব বন্ধ হয়ে গিয়েছে, ক্লোজ হয়ে গিয়েছে। এই ক্লোজ হওয়ার পরে আবার এটাকে সম্প্রসারণ করা সম্ভব নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নীতি নয়। সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। নবী রাসূলদেরও সময় যখন নবী রাসূলরা চায় নাই, অবশ্য নবী রাসূলরা যদি সময় চাইতেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলকে আমরা দেখতে পেতাম। বিষয়টা বুঝিনি, তো বুঝাতে পারিনি। মুসা আলাইহিস সালাম যদি বলতেন আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিনকে বলো, আজরাইলের বলার দরকার হতো না। শুধু আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়ে প্রত্যেক নবী রাসূলকে বলে, আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হতে পারবেন, আর যদি চান তাহলে কিয়ামত পর্যন্ত আপনি আপনার উম্মত নিয়ে বেঁচে থাকতে পারবেন। তারা সব সময় বলেছে, না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেন্সলেস অবস্থায় পড়ে আছে, বেহুশ হয়ে গিয়েছে। এর মধ্যে হঠাৎ মুখ থেকে বাহির হয়ে গেল বালির রফিকিল আলা। আর আঙ্গুলটা উপরের দিকে, শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠিয়ে ধরেছেন রাসূল ওই সেন্সলেস অবস্থায়, আর বলছেন বালির রফিকিল আলা, বালির রফিকিল আলা, বালির রফিকিল আলা। এই বলে হাত পড়ে গিয়েছে, চোখ বন্ধ হয়ে গিয়েছে, শরীর নিস্তব্ধ হয়ে গিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি রাসূলকে, প্রত্যেক নবী এবং রাসূলকে মৃত্যুর সময় দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয়। যে স্বাধীনতা, এটাই স্বাধীনতা যে একটা অপশন থাকে, হয় জীবন নতুবা মৃত্যু, হয় আল্লাহর সাথে মিলিত হওয়া অথবা উম্মত নিয়ে পৃথিবীতে থাকা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই অপশনটা আসছিল, আপনি পৃথিবীতে থাকবেন না আল্লাহর সাথে মিলিত হবেন। তিনি বললেন, না, আমি পৃথিবীতে থাকবো না, বরং রফিকে আলা, বরং রফিকে আলা। এই জন্য প্রত্যেক নবী এবং রাসূল চাইলে, এটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একেবারে সুপ্রতিষ্ঠিত আকীদা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেক নবী এবং রাসূলকে ইখতিয়ার দেওয়া হয়, চাইলে তারা পৃথিবীতে থাকতে পারতেন কিয়ামত পর্যন্ত। আমরা
পেতাম, আমরা এই নূহকে দেখতে পেতাম, আমরা সুলাইমানকে দেখতে পেতাম, দাউদকে দেখতে পেতাম, মুসাকে দেখতে পেতাম, ঈসাকে দেখতে পেতাম, আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতাম, যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের তুলনায় দুনিয়ায় থাকাকে প্রাধান্য দিতেন। কিন্তু না, তাদের কাছে এর কোনো মূল্য নাই, এর কোনো মূল্য নাই। মূল্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হওয়া। এত বেশি মহব্বতের আল্লাহর রাসূল, এত বেশি মহব্বতের আল্লাহর রাসূল, তারপরেও এই দ্বীনের জন্য রাসূলের রক্ত ঝরানো লেগেছে, লাগে নাই? অর্থাৎ যদি মনে করি দ্বীন একটা গাছ, তাহলে ওই গাছের গোড়ায় যে পানি দেওয়া লাগে সেই পানিটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের পবিত্র রক্ত এবং সাহাবায়ে কেরামের রক্ত। এই রক্ত দিয়ে ওই গাছের গোড়ায় গাছের শিকড় তাজা হয়েছে, গাছটা তাজা হয়েছে, সেই গাছের ফল আমরা এখন রক্ষণ করছি। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, সাহাবাদের রক্ত, শহীদের রক্ত, এই রক্তে রঞ্জিত দেশ, এই রক্তে রঞ্জিত দ্বীন, সেই দ্বীনটার নাম হচ্ছে কি? ইসলাম। সেই দ্বীনের নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ মসজিদে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আউনা বিখাইরিন মিন যালিক, তোমাদের যে এই বিশাল ফিয়া লিন্নাসে হুবুস শাহাওয়াত, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের খাইলুল মুসাওয়ামা, সুন্দর দেখতে ঘোড়ার পাল, তারপরে পশু পাখির পাল, সুন্দর বাগান, সব কিছু সুন্দর বাড়ি, এই সমস্ত বাড়ি গাড়ি নাজ নেয়ামত, এগুলো যদি তোমাদের কাছে যদি তুচ্ছ হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত যদি তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি ওয়াদা করছি আমার মুলাকাতের জন্য এবং জান্নাতের জন্য। তাহলে আমাদের জান্নাত পাওয়া এবং আল্লাহর মুলাকাত পাওয়ার জন্য মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে মিলিত হতে চাই, মৃত্যুবরণ আমরা করব না, কে আছি এখানে? মৃত্যুবরণ আমরা করব না এমন কেউ কি আছি? এখন মৃত্যুবরণ করে কেউ যাবে আল্লাহর সাথে মিশবে, কেউ কি ভিন্ন ভিন্ন আদর্শের সাথে মিশবে। তো আল্লাহর সাথে মিশবে কারা? তাও আল্লাহ বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মরে যাবে, কোনো সন্দেহ নাই, সবাই মরবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওয়াহানকারী বীর দর্পি ওই আবু সুফিয়ানকে ডেকে বলেন, হে আবু সুফিয়ান শোন, ইন্নাকা লা তামুতুন, ইয়া আবু সুফিয়ান, হে আবু সুফিয়ান, ইন্নাকা লা তামুতুন, অবশ্য তুই মরে যাবি। ইন্নাকা লা তামুতুন, তুই মরে যাবি। তোর পিতা হাত পাচ্ছে নাই, তার পিতা উমাইয়া বেঁচে নাই, তার পিতা কোসাইলিন কিলাব বেঁচে নাই, তার পিতা আরো ওই একেবারে আদম পর্যন্ত কেউ বেঁচে নাই, তুইও বেঁচে থাকবি। ইন্নাকা লা তামুতুন সুম্মা লা তুবআসুন সুম্মা তাহইয়াউন, তারপর তোমাকে জীবিত করা হবে। মরার পরে কি জীবিত হবে না? হবে না? মৃত্যুর পরে জীবিত হবে। সুম্মা লা তুবআসুন, তারপরে তোমাকে অবশ্যই হাসরের ময়দানে উঠানো হবে। সুম্মা লা মুসিলুকুম ফিল জান্নাহ ওয়া মুসিউকুম ফিন নার, তারপরে তোমাদের মধ্যে যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে, যারা খারাপ কাজ করেছে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাই আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর সাথে মিলিত হতে চাও কে? সবাই তো মরবা, মৃত্যুর পরে আল্লাহর সাথে থাকতে চাই, আল্লাহর সাথে মিলিত হতে চাই। আল্লাহর সাথে থাকবো কি করে? আল্লাহর রহমতের সাথে থাকবো। কি বলেন? আল্লাহ রহমতের সাথে থাকবো। মৃত্যুবরণ করার পরে যেই মাটির মধ্যে রাখা হবে, যেই বাসতলায় রাখা হবে, যেই গাছতলায় রাখা হবে, রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা শুধু মাটির গর্ত হবে না, হয় জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গর্ত হবে। তো জান্নাতের টুকরার মধ্যে যেই জান্নাতের টুকরা কবরটাকে পরিণত করা হবে, জান্নাতের সাথে তার দরজা খুলে দেওয়া হবে। আফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের হাওয়া প্রবাহিত করো, জান্নাতের গন্ধ মিশিয়ে দাও, মাখিয়ে দাও। এইভাবে জান্নাতের হাওয়া প্রবাহিত হতে থাকবে। ওই জায়গায় দেখে ফারাগাহু জাহরাতাহা, সে ওখানে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে। আর ওই অবস্থায় সে বলবে, দানি আমাকে ছেড়ে দাও, আমি দেখে এসেছি আমার স্ত্রী কান্নাকাটা করছে, আমার সন্তানরা কান্নাকাটা করছে, আমার পিতামাতা কান্নাকাটা করেছে, আমার মৃত্যুতে তারা অস্থির হয়ে গিয়েছে, আমাকে ছেড়ে দাও। হে মুনকার আর নাকির, তোমার
তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তাদের কাছে যাব, তাদের কাছে যেয়ে সুসংবাদ শোনাবো। হে আমার স্ত্রী, হে আমার প্রিয় পুত্ররা, হে আমার পিতামাতা, তোমরা কেঁদো না। তোমরা যেই গাছতলায় আর বাসতলায় এই যে মাটির গর্তের মধ্যে আমাকে রেখে এসেছো, আল্লাহর কসম ওটা আর মাটির গর্ত নাই, আল্লাহ জান্নাতে পরিণত করে দিয়েছে। কাজেই তোমরা আর কান্নাকাটা করো না। এই কথাটা আমি বলে আসি, সেইবার ফেরেশতারা বলবে নাম কানাউমাতিল আরুস, বাসর সজ্জায় যেমন ভাবে মানুষ ঘুমিয়ে থাকে অনুরূপ ভাবে আরামে ঘুমিয়ে থাকো। এই জায়গায় তোমার অস্থির হওয়ার কোনো সুযোগ নাই। আমার কথা না রাসূলের কথা? রাসূলের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ফাঁস করে দিয়েছেন, সব ওপেন করে দিয়েছেন। বান্দা এই কাজ করলে এই নিয়ামত পাবি, আর এই কাজ করলে এই গজব পাবি। কাজেই ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এই মৃত্যু থেকে, এই মৃত্যুকে যে আল্লাহর সাথে মোলাকাতের মাধ্যম বানিয়ে নেয়। আল মাউতু জাসারুন, আল মাউতু জাসারুন, মৃত্যু হচ্ছে একটা পোল, একটা ব্রিজ, একটা সাগর। ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, এক বন্ধুকে আরেক বন্ধুর কাছে ফিরিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করতে পেরেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করতে পেরেছে, মৃত্যুবরণ করা ছাড়া রাসূলের সাথে মিলিত হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই জন্য সাহাবারা কোন হাদিসে দেখবেন, কোন হাদিসে যারা হাদিসের সাথে সম্পর্ক রাখেন তাদের বলছি, কোন হাদিসে দেখবেন সাহাবা বলেন আওসানি খলিলি, আমার আন্তরিক বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়াত করেছেন, আমাকে উপদেশ দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন। এই কথাটা বলতে যে আওসানি রাসূলুল্লাহ বললে হতো, তা না বলে বলছে আওসানি খলিলি, আমার বন্ধু, আমার আন্তরিক বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। কেমন বন্ধু? যার সাথে গোপনে কথা বলা যায়, যার সাথে হালালে কথা বলা যায়, যার সাথে একবারে নির্জনে মনের কথা খুলে বলা যায়, এমন বন্ধুকে বলে খলিল। এই খলিল আমাকে ওসিয়াত করেছে। এই খলিলের সাথে, খলিল কি এই পৃথিবীতে আছে? নেই। এই খলিলের সাথে মিলিত হবে কি করে? মৃত্যু ছাড়া পথ নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল মাউতু জাসারুন, মৃত্যু হচ্ছে একটা সাগর, একটা ব্রিজ, একটা পোল। ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, এক বন্ধুকে আরেক বন্ধুর কাছে পৌঁছিয়ে দেয়। কিভাবে বন্ধুর কাছে পৌঁছিয়ে দেয়? মৃত্যু যখন মৃত্যু লাশ আমাদেরকে সরিয়ে দেওয়া হবে, তখন একটা প্রশ্ন, বুখারী মুসলিমের হাদিস, একটা প্রশ্ন করা হবে, মাযা তাকুলু লিহাযা রাজুলি লি মুহাম্মদ, হে মুমিন ব্যক্তি, আমরা জানি কুনতা না'লামু কাদ কুনতু না'লামু আন্নাকা তাকুলু হাযা, আমরা জানতাম তুমি এই প্রশ্নের জবাব দিতে পারবা, এটা আমরা জানতাম, আগে থেকে জানতাম। এই প্রশ্নকারীরা এবার বলবে মাযা তাকুলু লিহাযা রাজুলি লি মুহাম্মদ, তখন বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো বলেন, কবরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবো না? কি ইনশাআল্লাহ বললেও দেখবো, না বললেও দেখবো, তারপরেও নিশ্চিত দেখবো, তারপরেও ইনশাআল্লাহ দেখবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এটাই শিখিয়েছেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কবরের স্থানে যেয়ে সালাম করছে, আসসালামু আলাইকুম ইয়া দারা কওমি আনতুম লানা সালাফুনা ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহ চাইলে আমরা তোমাদের সাথে মিলিত হব, তা আল্লাহ চাইলে মিলিত হব। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন না আমরা মরব না? মরব, মরাটা নিশ্চিত। তারপরেও রাসূল এখানে ইনশাআল্লাহ বলেছেন, রাসূলকে দেখা নিশ্চিত, এরপরেও ইনশাআল্লাহ আমরা দেখব। এটা মুমিনের কোন কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল থাকা, এটা হচ্ছে অত্যন্ত জরুরি। আমি যেটা বলছিলাম ভাই, আমরা যে যাই করি, এখানে আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য শর্ত দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, সেজন্য কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করে, এটাকে আমলে সালেহ বলে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহকে ছাড়া অন্য কারোর জন্য সে পূজা অর্চনা না করে, আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে রিজিক চাইবে না, আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে সে নিজের মনের চাহিদা পূরণের জন্য বলবে না। যাবতীয় সমস্যা সমাধানের একমাত্র স্থান হচ্ছে কে? মালিক হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা মনে করবে, ভিন্নতা মনে করলেই শিরক। এক কথায় অনেক লম্বা শিরকের আলোচনা, আমি ওইদিকে যাব না, আমার সময়ও শেষ, 25 বেজেছে। তো একটা জরুরি ঘোষণা যে কমিটি মেয়াদ শেষ হয়েছে, নতুন কমিটি তৈরি হবে, সে ব্যাপারে ইতিমধ্যে